কোশ্চেন নাম্বার 11 কি আছে দেখো, 15টি লেবুর ক্রয় মূল্য 12টি লেবুর বিক্রয় মূল্যের সমান হলে লাভের শতকরা হার কত? দেখি। আচ্ছা, ওকে। পাপন ভুঁইয়া বলছে ভেরি নাইস। আচ্ছা, ওকে। বাকিরা একটু কমেন্ট করো ভাই। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত ক্লাস দেখার জন্য। নেক্সট যে কোশ্চেন একদম সূত্র মনে রাখার দরকার নেই, অ্যাকর্ডিং টু কোশ্চেন তুমি করো। দেখো কি করবে। বলা হয়েছে 15টি লেবুর ক্রয় মূল্য 12টি লেবুর বিক্রয় মূল্যের সমান। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন আমি এটা লিখতে পারি কিনা বলো তো? এই যে 15টি লেবুর কি ক্রয় মূল্য, তো এই যে 15টি লেবুর ক্রয় মূল্য, এই যে কি 12টি লেবুর বিক্রয় মূল্যের সমান বলা হয়েছে, তাহলে এই লিখলাম সমান, আর কি 12টি লেবুর বিক্রয় মূল্য, এই যে লিখলাম 12টি, আর এই লিখলাম আমি এফপি সমান বললো অ্যাকর্ডিং টু কোশ্চেন, আমি তাই লিখলাম। এবার একটা জিনিস দেখো, আমি যদি এটাকে এইভাবে লিখতে পারি, কি তোমরা দেখো তো, দুভাবে দেখাবো এটাকে, আমি দুভাবে দেখাবো যে সিপি বাই হচ্ছে এসপি। যদি আমি এরকম করি তাহলে এখানটা আমরা কি লিখবো, 12 বাই হচ্ছে 15, কি আমরা লিখতে পারি তো? ইয়েস অর নো? যদি আমরা এটা লিখতে পারি তাহলে তুমি বলো যে তোমার সিপি হচ্ছে 12 টাকা, তোমার এসপি হচ্ছে 15 টাকা, তাহলে তোমার এখানে কি লাভ হলো না লস হলো? তুমি 12 টাকায় কিনলে আর কত, 15 টাকায় বিক্রি করলে লাভ করেছো, তাহলে লাভ হচ্ছে কত টাকা? এই যে লাভ হচ্ছে 3 টাকা। এবার এই 3 টাকা লাভ শতকরা কত লাভ? শতকরা লাভ কত? এই যে 3 টাকা লাভ করেছো, কত টাকার জন্য? আমরা লাভটা ক্রয় মূল্যের উপর হিসেব করি 12 টাকার জন্য। শতকরা কত হবে? শতকরা 3 দিয়ে 12 কে কাটলে 4, 4 দিয়ে 100 কে কাটলে 4 25, এই যে 25% আমার উত্তর এসে গেল। বলো, ইজ ইট ক্লিয়ার ভাই? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে?